আজকের ক্লাসে সকলকে স্বাগতম। আমরা আজকে দেখব মালদ্বীপ সম্পর্কে, যেটা আছে ইউনিট 6 লেসন 3। সকলকে বলে রাখি, আমি এর আগের প্রত্যেকটা ভিডিও চ্যানেলে আপলোড করছি, তোমরা দেখে নিতে পারো এবং পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দিও। একটা লাইক দিলে হবে কি, ভিডিওটা ছড়াবে সবার কাছে। তোমাদের কাছে আর কিচ্ছু চাই না, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে দিও ভিডিওতে। তো আমরা প্রথমে কি দেখব, এখানে প্রথমেই মালদ্বীপের যে প্যাসেজটা আছে এই প্যাসেজটা একবার দেখব। তারপরে এইটুকু কমপ্লিট করার পরে আমরা এর উপরে 20টা এমসিকিউ দেখব। এমসিকিউ গুলো সলভ করার পরে এইটুকু আবার রিডিং পড়বো। তারপর এখানে অনেকগুলো কোয়েশ্চেন আছে, এই কোয়েশ্চেন গুলো খুব শর্টলি অ্যান্সার করার চেষ্টা করবো। আর টেবিল আর এই ট্রু ফলস করে আজকে ভিডিওটি আমরা শেষ করে দিব। তো শুরু করছি, সবাই সাথে থাকো শেষ পর্যন্ত। দ্য রিপাবলিক অফ মালদ্বীপস ইজ অ্যান আইল্যান্ড কান্ট্রি ইন দ্য ইন্ডিয়ান ওশান। মালদ্বীপ প্রজাতন্ত্র ভারত মহাসাগরের একটি দ্বীপরাষ্ট্র। প্রজাতন্ত্র ভারত মহাসাগরের একটি মালদ্বীপ প্রজাতন্ত্র ভারত মহাসাগরের একটি দ্বীপরাষ্ট্র। ইট হ্যাজ 1199 islands that are clustered into 26 major atolls. এটি 1199টি দ্বীপ নিয়ে গঠিত, যা প্রধান 26টি প্রধান প্রবাল দ্বীপে বিভক্ত। অ্যাটলস মানে প্রবাল দ্বীপ। An atoll is a ring-shaped coral reef or string of closely shaped coral island. অ্যাটল হলো একটি বৃত্তাকার আকৃতির প্রবাল প্রাচীর বা ঘন সন্নিবিষ্ট প্রবাল দ্বীপগুলোর একটি শৃঙ্খল। The natural coral reefs of the Maldives are surrounded by the sea all around and stand out as a pearl in Indian Ocean. Pearl মানে আমি গত ভিডিওতেই বলেছিলাম কি, মুক্তা। ঠিক আছে, শ্রীলঙ্কা সম্পর্কে গত ভিডিওতে পড়েছি, তোমরা দেখে আসো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দ্য ন্যাচারাল মালদ্বীপের প্রাকৃতিক প্রবাল প্রাচীরগুলো চারিদিক থেকে সমুদ্রে পরিবেষ্টিত এবং ভারত মহাসাগরে একটি মুক্তোর মতো উজ্জ্বল। The Maldives is the 8th smallest country in the world and an area of only 300 square kilometers. মাত্র 300 বর্গ কিলোমিটার আয়তনের কারণে এটি বিশ্বের অষ্টম ক্ষুদ্রতম দেশ। It is the smallest Asian country in terms of population and size. জনসংখ্যা এবং আয়তনের দিক থেকে এটি এশিয়ার সবচেয়ে ছোট দেশ। People have been living on the island of the Maldives for nearly 3000 years. মালদ্বীপের দ্বীপগুলোতে প্রায় 3000 বছর ধরে মানুষ বসবাস করছে। They set sail from different parts of the world, Asia, Arabia, Europe and America to come to this island. তারা এশিয়া, আরব, ইউরোপ এবং আমেরিকার বিভিন্ন অঞ্চল থেকে মালদ্বীপে আসার জন্য সমুদ্রপথে যাত্রা করেছিল। সেল মানে সমুদ্রপথে যাত্রা করা। The earliest settlers of Maldives were probably from the southern India and Sri Lanka, who came to this island in the 4th and 5th centuries BC. মালদ্বীপে প্রথম বসতি স্থাপনকারীরা সম্ভবত দক্ষিণ ভারত ও শ্রীলঙ্কা থেকে এসেছিল, যারা খ্রিস্টপূর্ব বিসি মানে খ্রিস্টপূর্ব 4th এবং 5ম শতকে এখানে আসে। In the 12th century AD, sailors from East Africa and Arab countries came to the Maldives. খ্রিস্টীয় 1200 শতকে পূর্ব আফ্রিকা এবং আরব দেশগুলোর নাবিকরা মালদ্বীপে আসে। As a result, the Maldives, who were originally Buddhist, were converted to Sunni Islam in the mid-12th century. ফলস্বরূপ মূলত বৌদ্ধ ধর্মাবলম্বীরা মালদ্বীপে জনগণ 1200 শতকের মাঝামাঝি সুন্নি ইসলামে ধর্মান্তরিত হয়। In 1344, Ibn Battuta, a famous Arab historian and scholar, traveled around the Maldives. 1344 সালে বিখ্যাত আরব ঐতিহাসিক ও পণ্ডিত ইবনে বাতুতা মালদ্বীপে ভ্রমণ করেন। In the 16th century, the Portuguese conquered the Maldives and ruled the country for 15 years. 1600 শতকে পর্তুগিজরা মালদ্বীপ দখল করে এবং 15 বছর দেশটি শাসন করে। Although governed as an independent Islamic sultanate for the most of its history from 1153 to 1968. The Maldives was a British colony from 1887 to 1965. 1153 থেকে 1968 সালের বেশিরভাগ সময় মালদ্বীপ একটি স্বাধীন ইসলামী
সুলতানা হিসাবে পরিচালিত হলেও মানে সুলতান রাষ্ট্র ছিল বা ইসলামী রাষ্ট্র ছিল 1153 থেকে 1968 এবং পরবর্তীতে 1887 থেকে 1965 এটি ব্রিটিশ উপনিবেশের আন্ডারে ছিল। ফলোয়িং ইন্ডিপেন্ডেন্স ফ্রম ব্রিটেন ইন 1965 1965 সালে স্বাধীনতা অর্জন করে। দ্য সুলতানেট কন্টিনিউড টু অপারেট ফর আনাদার 3 ইয়ার্স। তারপরে সুলতানরা আরো 3 বছর কার্যকর ছিল বা রাজত্ব করে সেখানে। On November 11, 1968, the Sultanate was abolished and replaced by a republic and the country assumed its present name. 11ই নভেম্বর 1968 সালে সুলতানেট থেকে বাতিল করা হয় দেশটির এবং এটিকে প্রজাতন্ত্রে রূপান্তর করা হয়, যার বর্তমান রূপ আমরা এখন দেখছি। দ্য মালদ্বীপ ইজ ফেমাস অ্যাজ এ টুরিস্ট ডেস্টিনেশন, মানে কি বিদেশি পর্যটকদের জন্য মালদ্বীপ একটি জনপ্রিয় জায়গা। বিকজ অফ ইটস প্লেজেন্ট ওয়েদার, হ্যাভেনলি বিচেস, ল্যাগন্স, লাক্সারিয়াস হলিডে রিসোর্টস অ্যান্ড দ্য পিস লাভিং পিপল। মনোরম আবহাওয়া, স্বর্গীয় সামুদ্রিক সৈকত ও লেগুন, বিলাসবহুল অবকাশ কেন্দ্র ও শান্তিপ্রিয় জনগণের কারণে মালদ্বীপ একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত। The Maldives was ranked as the best country for beautiful beaches and facilities for recreation in 2008. 2008 সালে মালদ্বীপকে সুন্দর সৈকতে ও বিনোদন সুবিধার জন্য সেরা দেশ হিসেবে বিবেচিত করা হয়। এখন কোয়েশ্চেন গুলো দেখি। হোয়াট টাইপ অফ কান্ট্রি ইজ মালদ্বীপ ইজ? মালদ্বীপ কেমন কান্ট্রি? দ্বীপ দেশ না, তাই অ্যান আইল্যান্ড কান্ট্রি। হাউ মেনি আইল্যান্ড মেক আপ মালদ্বীপস? কতগুলো? 1199. What is an atoll? Atoll কি? A ring shaped coral reef. Why is Maldives referred to as a pearl in Indian Ocean? ইন্ডিয়ান ওশানে কেন মালদ্বীপকে একজন করা হয়েছে? বিকজ অফ ইটস কোরাল রিফ সারাউন্ডেড বাই দ্য সি। এগুলো কিন্তু বোর্ড কোয়েশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ, দেখলে উপকার হবে তোমাদের। হোয়াট ইজ দ্য গ্লোবাল র্যাঙ্কিং অফ মালদ্বীপ ইন টার্ম সাইজ? 8, স্মলেস্ট। Which is the smallest country in Asia by area and population? Maldives. For how many years have people living? 3000 বছরের জন্য এখানে বসবাস করছে। The first settlers of Maldives কারা ছিল? ভারত এবং শ্রীলঙ্কা, সাউথ ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কা। When did sailors from East Africa and Arab কখন আসছে? 12th century AD। কারা আসছে? আরব এবং আফ্রিকা থেকে sailors-রা। What major religious transformation occurred in Maldives in 20th century? Conversion to Buddhism to Islam. Who was Ibn Battuta? An Arab historian and scholar. How long did the Portuguese rule Maldives? 15 বছর রাজ করেছে পর্তুগিজরা। When did Maldives become a British colony? ব্রিটিশ কলোনি কখন হয়েছে? 1887 সালে। For how many years did the Maldives remain an Islamic sultanate? মানে সুলতানদের আন্ডারে কতদিন ছিল মালদ্বীপ? 1153 to 1968. When did the Maldives gain independence from British rule? ব্রিটিশ রুল থেকে কবে স্বাধীনতা পাইছে? 65-তে। তারপর 3 বছর আবার সুলতানেরা শাসন করে এবং 68 সালে যে মালদ্বীপ পূর্ণাঙ্গ স্বাধীন রাষ্ট্র হিসেবে পরিগণিত হয়। Why is the Maldives a famous tourist destination? কেন মালদ্বীপ ফেমাস টুরিস্ট ডেস্টিনেশন? এই যে কারণগুলো তার। In which year was the Maldives ranked? কত সালে মালদ্বীপ কে করা হয়েছিল, সম্মাননা দেওয়া হয়েছিল? 2008 সালে। হোয়াট ইজ দ্য বিগেস্ট থ্রেট টু মালদ্বীপ? এই দুইটা কোয়েশ্চেন হচ্ছে এই নিচে আছে, এখান থেকে পড়লে এই দুইটা কোয়েশ্চেন উত্তর পারবো আমরা। মালদ্বীপ ইজ ওয়েল নোন ফর বিং দ্য লোয়েস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। মালদ্বীপ পৃথিবীর সবচেয়ে নিচু দেশ হিসেবে পরিচিত। আনফর্চুনেটলি দি স্মল কান্ট্রি উইজ আইডিলিক ন্যাচারাল বিউটি ইজ আন্ডার থ্রেট ফ্রম রাইজিং সি লেভেলস ডিউ টু গ্লোবাল ওয়ার্মিং। দুঃখজনকভাবে এই দেশটি বৈশ্বিক উষ্ণায়নের ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকির মুখে রয়েছে। তো এখানে কোন রিস্কে আছে তারা? Risking rising sea levels due to global warming. Most of the country is just 1.5 meter above sea level with the highest point of 2.3 meter. মানে বেশিরভাগ দেশে উচ্চতা হচ্ছে সমুদ্র লেভেল থেকে 1.5 মিটার এবং সর্বোচ্চ হচ্ছে 2.3 মিটার, যেটা হচ্ছে সবচেয়ে উঁচু জায়গা। Many predictions have been made with respect to Maldives being swept away by the rising water level in the Indian Ocean. ভারত মহাসাগরে পানির স্তর বৃদ্ধির ফলে মালদ্বীপে সম্পূর্ণভাবে তলিয়ে যাওয়ার ব্যাপারে অনেক পূর্বাভাস দেওয়া হয়েছে।
When the powerful tsunami of 2004 hit the island nation, many of the island's dry parts were flooded by the seawater. 2004 সালে শক্তিশালী সুনামি যখন মালদ্বীপে আঘাত হানে, তখন দ্বীপের অনেক শুষ্ক এলাকা সমুদ্রের পানিতে প্লাবিত হয়। The government of Maldives has begun to purchase land from nearby countries for resettling its people in case the island go underwater. মালদ্বীপ সরকার আশেপাশের দেশগুলো থেকে জমি কেনার উদ্যোগ নিয়েছে যাতে দ্বীপগুলো ডুবে গেলেও জনগণকে সেখানে পুনর্বাসিত করা যায়। In order to highlight the threats of global warming to its low-lying lands, the government of Maldives held a cabinet meeting underwater in 2009. 2009 সালে পানির নিচে একটি মন্ত্রিসভা বৈঠক আয়োজন করেছিল এই জলবায়ু পরিবর্তনের হুমকি তুলে ধরার জন্য। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট এভার আন্ডার ওয়াটার ক্যাবিনেট মিটিং ইন দ্য ওয়ার্ল্ড। এটিই ছিল বিশ্বের প্রথম পানির নিচে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠক। দ্য মিটিং টুক প্লেস অ্যাবাউট 5 মিটার্স আন্ডার ওয়াটার ইন এ ব্লু গ্রিন ল্যাগন অন স্মল আইল্যান্ড। এই বৈঠকটি ছিল 5 মিটার নিচে ছোট দ্বীপের। While underwater, the cabinet signed a document calling on all nations to cut their carbon emission. পানির নিচে থেকে এই মন্ত্রিসভা একটি নথিতে স্বাক্ষর করে যা সকল দেশকে কার্বন নির্গমন কমানোর আহ্বান জানায়। এই যে প্যাসেজটা পড়া শেষ হলো, এরপরেই দেখো এখানে 6টা কোয়েশ্চেন আছে। এই কোয়েশ্চেনগুলোর উত্তর আমরা দেখে ফেলি। What is an atoll? An atoll is a ring-shaped coral reef or string of closely spaced coral island. How many countries in the world are smaller than the Maldives in size? The Maldives is 8th smallest country in the world. When was Islam introduced in Maldives? Mid 12th century. What makes the Maldives an ideal place for the tourist? টুরিস্টের জন্য কেন আইডিয়াল প্লেস মালদ্বীপ কে বানানো হয়েছে বা কেন টুরিস্ট পছন্দ করে মালদ্বীপে যেতে, তার কোয়েশ্চেনগুলো এই যে বিউটিফুল বিচেস, লাক্সারিয়াস রিসোর্টস অ্যান্ড পিসফুল পিপলস। What danger of climate change might affect the Maldives? মালদ্বীপে কি ইফেক্ট পড়তে পারে? মাত্র 1.5 মিটার অ্যাবভ সি লেভেল, মানে কি মালদ্বীপ ডুবে যেতে পারে। The Maldives is at high risk from rising sea levels due to global warming. Do you support the idea of having cabinet meeting underwater? Yes, the underwater cabinet meeting was a creative way to highlight the threat of global warming. What would be the reason for holding such a strained meeting? Rising sea levels urging other nations to cut their carbon emission, মানে কি এটা অন্যান্য দেশকে আহ্বান জানাচ্ছে যেন আপনারা কার্বন এমিশন কমান, আর এটা ছিল একটা কি তাদের প্রতি আহ্বান। এর পরবর্তীতে আছে একটা টেবিল, দেখো এই টেবিলটা এইখানে সময় আর এখানে ফ্যাক্ট। প্রথমটা উত্তর করা আছে 4th and 5th সেঞ্চুরিতে কি হয়েছিল, শ্রীলঙ্কা আর ইন্ডিয়া থেকে তারা প্রথম ইনহ্যাবিটেন্ট বা আদিবাসীরা মালদ্বীপে যায় প্রথম। আর তারপর 12th সেঞ্চুরিতে কি হয়েছে, sailors from American Arab countries started to settle in island. Buddhism was replaced by Islam. এইটাই হচ্ছে গ্যাপ ছিল এখানে, দেখো বুদ্ধিজম ওয়াজ রিপ্লেসড বাই ইসলাম। তারপরে এখানে এই ফেমাস স্কলার কত সালে আসছে, এখানে ফেমাস স্কলার এই ফেমাস স্কলার, আচ্ছা এটা একটা হয়তো মিস গেছে, আমরা পরেরটা দেখি। 16th century, the Portuguese occupied the Maldives and become the rulers of country for 15 years. পরবর্তীতে এখানে বিগিনিং অফ ব্রিটিশ, এখানে একটা গ্যাপ গেছে। আর লাস্টেরটা দেখো 1968-তে কি হয়েছিল, এন্ড অফ ইসলামিক সুলতান অ্যান্ড বিগিনিং অফ রিপাবলিক অফ বাংলাদেশ মালদ্বীপস। এখানে ফলস অ্যান্ড ট্রু ফলস প্রথমে কি বলছে দেখো, অনলি 7 কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড আর স্মলার সাইজ মালদ্বীপ, 7টা না কিন্তু 8টা। দ্য মালদ্বীপ ইজ দ্য 8th smallest country. No other South Asian country has a population smaller than Maldives. Correct. Information হচ্ছে Maldives is the smallest Asian country in terms of both population and size. শুধুমাত্র population না, population and size. The island of Maldives were inhabited in the 12th century. The island of Maldives were inhabited nearly 3000 years ago, not in 12th century. এটা কিন্তু 12th সেঞ্চুরিতে না, 3000 বছর আগে থেকে ওই আইল্যান্ডে মানুষ বসবাস করছিল। The Maldives was an independent Islamic sultanate এত থেকে এত পর্যন্ত কি
এটা সত্য। 1153 থেকে 1968 পর্যন্ত সুলতানের আমল ছিল ওখানে। দ্য মালদ্বীপ ওয়াজ র্যাঙ্কড অ্যাজ দ্য সেকেন্ড বেস্ট কান্ট্রি ফর ন্যাচারাল, সেকেন্ড না, এটা কিন্তু ফার্স্ট ছিল, তাই এটা ফলস। ওয়াজ র্যাঙ্কড অ্যাট দ্য বেস্ট। তো আজকে এই পর্যন্ত। আমরা নেক্সট দিন দেখবো ইন্ডিয়া, ইউনিটি ইন ডাইভার্সিটি।